হ্যালো এভরিওয়ান, সুপ্রিয় লার্নারদের লার্নিং আইডির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। চলুন তাহলে আজকের টপিক নিয়ে আলোচনা করি। আমাদের আজকের আলোচনার বিষয় সি প্রোগ্রামিং নিয়ে। সি প্রোগ্রামিং কি? আমরা অনেকে এই প্রশ্নের উত্তর জানি না। প্রোগ্রামিং হলো প্রোগ্রাম বানানোর বা সফটওয়্যার বানানো বা কম্পিউটারের ছোট বড় টুলস, যা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করি, যেমন ফেসবুক, আদার্স বিভিন্ন ধরনের ওয়েবসাইট, সেগুলো হচ্ছে একটা সফটওয়্যার। আর এই সফটওয়্যারগুলো কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে বানানো হচ্ছে কিছু নিয়ম কানুন অনুসরণ করে, আর সেগুলো হচ্ছে প্রোগ্রামিং অনুসরণ করতে হয়। আর এগুলো হচ্ছে কি বলা হয়? প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রামিং কি? একটা কম্পিউটারে কি থাকে? অনেকগুলো ডিভাইস বা সফটওয়্যার, যেমন হিসাব নিকাশের জন্য ক্যালকুলেটর, ভিডিও চালানোর জন্য ভিডিও প্লেয়ার, অনেক কিছু থাকে। তো এগুলো হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রামিং। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আসলে মূলত দুভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল হচ্ছে মেশিন এবং অ্যাসেম্বলি, আর হাই লেভেলে হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজকে আমি কালার করে চিহ্নিত করে দিয়েছি, যেগুলো হচ্ছে সি, ফরট্রান, কোবল, বেসিক, এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজগুলোকে আমি নর্মালি ব্ল্যাক কালারে রেখেছি। সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, রুবি, পাইথন, আর আরো অনেক প্রোগ্রামিং রয়েছে। সি প্রোগ্রামিং ভাষা কি? সি প্রোগ্রামিং ভাষা শেখা শুরু করার পূর্বে চলুন সি প্রোগ্রামিং ভাষাটির সঙ্গে পরিচিত হয়ে নিই। সি সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, আইওএস, লিনাক্স ইত্যাদি থেকে শুরু করে নানা ধরনের সফটওয়্যার নির্মাণে সি এর ব্যাপক ব্যবহার রয়েছে। এমনকি 3D মুভি তৈরি করতেও সি ব্যবহৃত হয়। এ কথায় বলা যায় যে এমন কোনো ক্ষেত্রই নেই যে সি এর পদচারণা বা সি নেই। সি একটি অত্যন্ত কার্যকরী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রায় ৪৪ বছরেও এর বেশি সময় ধরে জনপ্রিয়তা থাকার এর মূল কারণ। সি প্রোগ্রামিং আবির্ভাব, মানে সি প্রোগ্রামিংটা কিভাবে চলে আসছে আমাদের মাঝে। তো সি একটি প্রোগ্রামিং ভাষা। সি নির্মাণ করেন ড্যানিশ রিচি বেল ল্যাবে ৭০-এর দশকে কাজ করার সময়। ভাষাটি তৈরির প্রধান উদ্দেশ্য ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেমের কোড লেখার ব্যবহার, কিন্তু অচিরেই এটি একটি বহুল ব্যবহৃত ভাষায় পরিণত হয়েছে। সি প্লাস ও জাভা সহ পরবর্তীকালে অনেক প্রোগ্রামিং ভাষার উপর সির গভীর প্রভাব পড়েছে। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বহনযোগ্যতা। সি দিয়ে রচিত প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমে কম্পিউটারে চালানো যায়। সি প্রোগ্রামিং এর প্রথম বই 1978 সালে সি প্রোগ্রামিং এর প্রথম বই দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয়েছিল। বইটির প্রথম সংস্করণ প্রোগ্রামদের কাছে অনেক বড় বছর যাবত প্রোগ্রামটি সাধারণ বর্ণনা সরবরাহ করেছিল। ব্রায়ান কার্নিহাম এবং ড্যানিশ রিচি কর্তৃক এই লেখাটি KNR নামে অনেক জনপ্রিয়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই এখানে। তো সি প্রোগ্রামিং হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। এর অবশ্যই কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন সহজেই শেখা যায়, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মেশিনের উপর নির্ভরশীল নয়, অনেক লাইব্রেরি ফাংশন রয়েছে, মেমোরি ম্যানেজমেন্টের জন্য অনেক ভালো। প্রোগ্রামিং সি সহজ না কঠিন? অনেকেই প্রশ্ন করে সি প্রোগ্রামিং সহজ না কঠিন। আসলে মূলত বলা যায় প্রোগ্রামিং কঠিন এবং সহজ দুটোই। কারণ হচ্ছে একটা এক্সাম্পল বলছি, যেমন আমরা বাচ্চা বা শিশুকালে আমরা হাঁটা শিখি। এখানে আমাদের শেখাটা হচ্ছে অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় বা সহজ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যখন কোনো কিছু শিখি, যখন হাঁটা শিখতেছি, তখন কিছুর উপর নির্ভর করে বা কিছুর উপর বেস করে হাঁটি। সেটা হচ্ছে বাবা মার হাত ধরে, অথবা চেয়ারের উপর হাত রেখে, অথবা আদার্স অন্যান্য খেলনার যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলার ইউজ করে আমরা হাঁটা শিখি। তার মানে হচ্ছে হাঁটাটা শেখা আমাদের জন্য যেমন একটু কষ্ট, তেমনি হাঁটা শেখার পর আমাদের বিষয়টা সহজ হয়ে যায়। তো এক্ষেত্রে বলা যায় যে প্রোগ্রামিংটা হচ্ছে সহজ এবং কঠিন উভয়ই। কারণ আমরা সব সময় সেটাকে ইজি করে নেব, কারণ হচ্ছে সেটা আমাদের শেখার জন্য শিখতে হবে, আমাদের ভবিষ্যতের জন্য শিখতে হবে।
এত প্রোগ্রামিং থাকতে সি প্রোগ্রামিং দিয়ে কেন শুরু করব? আমাদের মাঝে মনে অনেক প্রশ্ন চলে আসে। তো সেক্ষেত্রে বলা যায় যে ব্যক্তিগতভাবে বলতে আপনি যদি প্রোগ্রামিং এর একেবারে নতুন হয়ে থাকেন তাহলে প্রোগ্রামিং এর যাত্রা শুরু জন্য সি হবে আপনার জন্য একটি অসাধারণ প্রোগ্রামিং ভাষা। কারণ সি এর উপর বেস করে অন্যান্য ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে পারা যায়। কারণ সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি বেস বা মূল ভিত্তি। যেমন আমরা বলতে পারি একটা ফাউন্ডেশন তৈরি করার জন্য, সাপোজ একটা বিল্ডিং তৈরি করার জন্য যেমন নিচের বেসটা যত ভালো হবে, উপরের যত ফ্লোর তৈরি করি না কেন তার ধরে রাখার বেসটা অনেক ভালো হবে, কারণ সেটা স্ট্রং হবে। তো সেটা এখন এক্ষেত্রে বলা যায় যে সি প্রোগ্রামিংটা হচ্ছে সব থেকে বেস্ট একটা প্রোগ্রাম। আর এটা না শিখে অন্যান্য প্রোগ্রাম শেখা বলা যায় খুবই ইম্পসিবল। তো কাদের জন্য সি প্রোগ্রামিং? এটি মূলত স্কুল, কলেজ, ডিপ্লোমা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য উপযোগী। তবে হাই স্কুল ছাত্রছাত্রীরাও এটি বুঝতে পারবে। ক্লাস 9 বা 10 এ পড়ে এমন কেউ এটি শিখতে পারবে। ছোটরা যে পড়তে পারবে না তা নয়, তাদের জন্য প্রোগ্রামিং শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এদের মানে বেশিরভাগই গণিত চর্চা করা বা গণিতটা শেখা। কারণ প্রোগ্রামিং তাদের জন্য ভালো যারা গণিতে ভালো বুঝে বা গণিত ভালো করতে পারে। এখানে একটি প্রশ্ন আসে, কম্পাইলার কি? কম্পাইলার এক ধরনের প্রোগ্রামিং বা প্রোগ্রামের সমষ্টি যা কোনো কম্পিউটারের ভাষা থেকে অপর একটি কম্পিউটার ভাষায় টেক্সট অনুবাদ করে। কম্পাইলার প্রথমে সোর্স কোডকে বাইট কোড বা মেশিন কোডে রূপান্তর করে। অর্থাৎ কম্পাইলার আমাদের সোর্স কোডটাকে পুরোটাই চেক করে সেটাকে ভুল আছে কিনা সেটা সংশোধন করে, এবং ভুল থাকলে সে এরর মেসেজ করে, এবং ভুল না হলে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে সে রূপান্তর করে যখন সেটা সম্পূর্ণ ভুল মুক্ত হয়ে যায়। তো আধুনিকভাবে বলতে গেলে কম্পাইলার সোর্স কোডকে অ্যাসেম্বলি কোডে পরিণত করে, পরবর্তীতে অ্যাসেম্বলার অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে পরিণত করে। কম্পিউটারের মাইক্রোপ্রসেসর এই মেশিন কোড বুঝতে পারে এবং সেই অনুযায়ী কার্য সম্পাদন করে। আর এটিকে বলা হয় কম্পিউটারের মাতৃভাষা, যেখানে 0 এবং 1 ছাড়া আর কিছুই নেই। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে 0 এবং 1 ছাড়া কিছু নেই। আর কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো কিছু বোঝে না। যেমন আমরা কম্পিউটারে 1 লিখি, 2 লিখি, 3 লিখি, A B C D আদার্স মানে এভরিথিং যাই লিখি না কেন মেশিন এগুলা বোঝে না। মেশিন এগুলার ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজ, আর সেগুলো ট্রান্সলেট করে 0 এবং 1 দিয়ে। এখানে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা বাম পাশে আছে আমাদের সোর্স কোড এবং মাঝখানে আছে একটা কম্পাইলার এবং ডান পাশে আমাদের আছে মেশিন কোড। তো ফার্স্টে আমাদের সোর্স কোড যেমন যেটা আমরা ইনপুট দিব, তো সেটাকে কম্পাইলার কম্পাইল করে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে বা মেশিন কোডে রূপান্তর করে। যদি সেটাতে আমাদের কোনো ভুল হয় তো সেক্ষেত্রে আমাদের একটা এরর মেসেজ করে যে এখানে একটা ভুল আছে। তো সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হয়, মানে কম্পাইলার এটা একটু ডিটেক্ট করে দেয়। সো এটা আমাদের জন্য বেটার। তো সোর্স কোডকে সে কম্পাইলারের মাধ্যমে মেশিন কোডে রূপান্তর করে। পরবর্তী ভিডিওতে যা থাকবে কিভাবে কোডব্লকস আইডি ডাউনলোড করতে হয় এবং কিভাবে পিসিতে ইনস্টল করতে হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।